আপনার ছেলে রাজা আর আপনার আদরের বৌমা ওরা দুজনে মিলে চক্রান্ত করে আপনাকে ঠকাচ্ছে। কি বলতে চাইছো তুমি? এটা কি আপনার ঠিক হচ্ছে মা? স্বামী স্ত্রী ঘরে এত রাতে এভাবে ঢোকা কি আপনার মানায়? না, এ হতে পারে না, এ হতে পারে না। শোন রতন, কাল খুব ভোরে একবার বেআই মশাইয়ের বাড়িতে যাবি। বেআই মশাইয়ের বাড়ি? বেআই মশাই? আরে বাবা, বীরপুর, বীরপুর, বৌমার বাপের বাড়ি। আচ্ছা, সবাইকে নিমন্ত্রণ করে আসবি। আর বলবি আমি একটু অসুস্থ থাকায় নিজে যেতে পারলাম। ঠিক আছে মা, আমি আসছি। এই, কি হলো? তুই এখনই কোথায় যাচ্ছিস? কেন? বীরপুর ওই বৌদির বাপের বাড়িতে নেমন্তন্ন। ও রতন, তোকে নিয়ে পারছি না রে। তোকে আমি এখনই যেতে বলেছি, সে তো কাল সকালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। আচ্ছা মা, এই নেমন্তন্ন কিসের জন্য? আজ আমার মনে যে কি আনন্দ, তোকে কি করে বোঝাবো। আমি একটা উৎসব করব, গ্রামের সবাইকে খাওয়াবো। তুই কিন্তু ওই বেআই মশাই আর বৌমা ঠাকুমাকে গাড়ি করে নিয়ে আয়। গাড়ি করে? হ্যাঁ। আচ্ছা মা, এই উৎসব কিসের জন্য? ও তুই বুঝতে পারবি না রে। বিপথে চলে যাওয়া ছেলে যখন ঠিক পথে চলতে শুরু করে, ঘরে ফিরে আসে, তখন তখন মায়ের মনে যে কি আনন্দ হয় তুই বুঝতে পারবি না। আচ্ছা মা, তুমি কার কথা বলছো বলো তো? এই বুঝি তুই দাদার খবর রাখিস? আরে আমি রাজার কথা বলছি রে। আজকাল কেমনও বদলে গেছে বল। এখন আর রাত্রিরে একদম বাগান বাড়িতে যায় না। এটা ঠিক মা, এটা ঠিক। নিশ্চয়ই উৎসব করা উচিত। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি বৌদির বাপের বাড়িতে গিয়ে সবাইকে ধরে গাড়িতে বসে ট্যা করে এখানে নিয়ে চলে আসবো। আচ্ছা, তাই হবে। যা এবার শুতে। এখন আসি মা। গুড নাইট। আসবো মা জাননী। কি ব্যাপার, তুমি? গত 5 বছরে তোমাকে তো এই ঘরে আসতে দেখিনি। আগে আসলে কি জানেন, কোন ভরসায় আসবো বলুন তো? ঘর জামাই বলে আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে, এটাই আমার পরম পাওয়া। এরপর রোজ রোজ যদি এসে আপনাকে বিরক্ত করি, তাহলে আমার বিবেক যে আমাকে ক্ষমা করবে না মা জাননী। এখন কেন এসেছো? এখন এসছি মানে ওই আপনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ কানে এলো যে বাড়িতে কিসের জন্য একটা উৎসব হবে। আমি তো এখানে সবকিছু থেকে বঞ্চিত। ক্ষমা ঘেন্না করে যদি বলে দিতেন যে উৎসবটা কেন, তাই আর কি। রাজার জন্য। হ্যাঁ, রাজার জীবনে পরিবর্তন হয়েছে, সে বৌমাকে নিয়ে বেশ সুখেই আছে। আচ্ছা, তাই আমি সবাইকে খাওয়াবো ঠিক করেছি। হাসছো যে? হাসি পাচ্ছে তাই হাসছি। অবশ্যই কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনার জন্য। আপনার মতো একজন সরল সাদাসিধে মানুষকে ঠকাতে ওদের বুকে পাচ্ছে না। কে ঠকাচ্ছে আমাকে? কে আবার? আপনার ছেলে রাজা আর আপনার আদরের বৌমা ওরা দুজনে মিলে চক্রান্ত করে আপনাকে ঠকাচ্ছে। কি বলতে চাইছো তুমি? না, বলতে আমি কিছু চাইছি না মা জননী। আসলে কি জানো, কিছুক্ষণ আগে আমি রাজার সঙ্গে বাগানে ছিলাম তো, বাগান বাড়িতে। হ্যাঁ, আসলে রাজা যে গলার হারটা মালাকে দিয়েছে, ওটা আসলে মালাই ওই হারটা রাজার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, আসলে কি জানেন মা জননী, আপনার সামনে দিয়েছে যাতে করে আপনি খুশি হন। না 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 মা জননী, কি বলবো, আপনাকে ভালো মানুষ পেয়ে না আপনার সামনে ওরা নিছক অভিনয় করছে মা জননী। না না না, এ হতে পারে না। এই মিথ্যে, এই মিথ্যে, সব মিথ্যে। রাজা মালা কখনো আমার সঙ্গে মিথ্যে অভিনয় করতে পারে না। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে কথা বলিনি মা জননী। জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলতে শিখিনি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি যান রাজার ঘরে গিয়ে দেখুন যে রাজা সেখানে আছে কিনা। যদি যদি দেখেন যে সে আছে, তাহলে আপনার পায়ের জুতো, না না আপনার পা কেন, আমার পায়ের জুতো খুলে আমার গালে 1 ডজন বার ঠাই ঠাই করে মারবেন মা জননী। হ্যাঁ, তাই দেখবো। দেখুন
বৌমা, 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 আসছি মা। মা, এত রাতে আপনি? রাজা কোথায়? ও ও তো ঘুমোচ্ছে মা। ওকে ডাকো, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এই মাত্র ঘুমিয়েছে মা। আপনি তো আপনার ছেলেকে জানেন, হঠাৎ ঘুমটা ভেঙে গেলে আবার হয়তো মেজাজটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমায় ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। এটা কি আপনার ঠিক হচ্ছে মা? স্বামী স্ত্রী ঘরে এত রাতে এভাবে ঢোকা কি আপনার মানায়? আপনি ঘরে যান মা। যাব, নিশ্চয়ই যাব। তার আগে দেখে যাব আমার সংসারে কতখানি অন্যায় চলছে। সরে যাও, আমি বলছি সরে যাও বৌমা। মা, মা, না, এ হতে পারে না, এ হতে পারে না। এত বড় অভিনয়, এতখানি এতখানি মিথ্যে, না। ও ও মা, ও মা, মা, বৌমা, বৌমা, তোমরা কেন এভাবে আমাকে ঠকালে? বলো কেন ঠকালে? মা, মা, আপনাকে আমি ঠকাইনি মা, আপনাকে ঠকাইনি। আপনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম, আপনাকে একটু। বড় কষ্ট। রতন, সুনিতা, তোমরা কোথায় এত তাড়াতাড়ি এসো? মা, কি হয়েছে মার? হ্যাঁ, কি হয়েছে মার? মা কেমন করছে? সে কি? দেখি ডাক্তার ডাকো, দেখি। একটু ডাক্তার। মা, মা, মা শুয়ে পড়ো, মা শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, বৌদিমণি তুমি কোনো চিন্তা করো না, আমি দাদাকে খবর দিচ্ছি, এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, কোনো চিন্তা করো না তুমি। মা শুয়ে পড়ো, মা। যাও। মা, এই রতন, কি হয়েছে রে? মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমি দাদাকে খবর দিয়ে এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ মা, না না না, আমার মায়ের কিছু হতে পারে না। আমার মায়ের কিছু হতে পারে না। মা, মা, হে ভগবান, তুমি রাজাবাবুর মাকে ভালো করে দাও। বৌমা, বৌমা, এই চাবিটা আঁচলে শক্ত করে বেঁধে রাখো, কখনো খুলো না। এসব আমি কিছুই চাই না মা। টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি কিচ্ছু চাই না। আপনি আগে সুস্থ হয়ে উঠুন মা, আপনি সুস্থ হয়ে উঠুন। বৌমা, এই সংসারের ভার আমি তোমার উপর দিয়ে গেলাম। রাজাকে ছেড়ে কখনো যেও না। আর আমার এই মেয়েটাকে দেখো, মেয়েটাকে দেখো। কথা দাও বৌমা, তুমি সংসারের ভার নিলে এই সংসার ছেড়ে তুমি কখনো যাবে না। কথা দাও। মা, আমি কথা দিচ্ছি মা, ওদের ছেড়ে আমি কোথাও যাবো না মা, কথা দিচ্ছি। বৌমা, আমার রাজা, রাজা কোথায়? মা, রাজা। মা, না, দাদা, দাদা একটু আগে এলি না কেন দাদা? মাঝে শুধু তোর কথা বলতে বলতেই চলে গেল, শুধু তোর কথা বলতে বলতেই চলে গেল। মা, মা গো, তুমি আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না মা? অপেক্ষা করতে পারলে না? এই দেখো না, দেখো, আমি এসে গেছি মা, আমি এসে গেছি মা। আমার জন্য তুমি একটু অপেক্ষা করতে পারলে না মা? একটু অপেক্ষা করতে পারলে না? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।